ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু বেশ আছি। তো দেখে বুঝতেই পারছো রেডি হয়ে নিয়েছি, কোথাও একটা বেরাবো। তো হ্যাঁ, আজকে তোমার দাদাভাই ছুটি। তো ছুটির দিনে বেরাবো না তেমনটা তো হয় না, হাজারো ঝড় ঝাপটা যাই আসুক না কেন ছুটির দিনে কিন্তু আমরা বেরাই। তবে আজকে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, দেখো আমি রেডি হয়ে নিয়েছি, মামকেও রেডি করে নিয়েছি। আজকে না বাইরে প্রচণ্ড গরম, তাই ওকে একটা সিম্পল ড্রেসই পরালাম, কারণ একটু মানে বেশি হেভি ড্রেস পরালে না ওর প্রবলেম হয়, বাইরে বেরিয়ে কান্নাকাটি শুরু করে, তার জন্য একটু সিম্পল ড্রেস পরালাম। তো আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, দু জায়গায় যাওয়ার কথা আছে, জানি না কোথায় যাব। তো বেরিয়ে তারপর দেখা যাক কোথায় নিয়ে যায় তোমাদের দাদাভাই। তার আগে তোমাদেরকে এই ফুল লুকটা দেখাচ্ছি। এই ড্রেসটা না আমার দাদা দিয়েছিল গেল বছর পুজোতে, আমি পরিনি, মানে একবার পরেছি। তাই হট করে আলমারি মানে ঘাঁটতে ঘাঁটতে এই ড্রেসটা আমার চোখে পড়লো। তারপরে ভাবলাম চলো এটাই পরি আজকে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। গলায় দেখো চেনটা করতে ভুলে গেছি, চেনটা পরবো। তো চলো তার আগে তোমাদেরকে ফুল লুকটা একবার দেখি। তো এই হচ্ছে আমার ফুল লুক। তো দেখো ফাইনালি আমরা এখন বেরাচ্ছি। তোমার দাদাভাই গাড়িটা পার করাই আছে, ও গেছে মামামকে নিয়ে একটু বাইরের দিকে। চলো বন্ধুরা, আলটিমেট কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আর বেরিয়েই কিন্তু প্রথমে চলে এসেছিলাম হাইওয়েতে। তোমাদের তখন বললাম না আমাদের দুটো জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, তো তার থেকে একটা ক্যান্সেল করে একটাই ফাইনাল করা হলো। তো দেখো এখন হাইওয়েতে উঠে গেছি। প্রথমে যে জায়গাটা যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে আমাদের নৈহাটি এক্সপো যেখানে বসেছে, সেটা হচ্ছে তোমার গৌরীপুরে। তো সেখানে হচ্ছে যাওয়ার কথা ছিল মেলা দেখতে। তো হট করে সেটা ক্যান্সেল করে এখন যাচ্ছি আমরা ঠাকুর দেখতে। যেহেতু কালকে তোমাদের গণেশ পুজো গেছে, তো তার জন্যই এখনও কাকিনাড়াতে আমরা প্রথমবার যাচ্ছি, কাকিনাড়াতে গণেশ ঠাকুর দেখতে। এখানে শুনেছি যে খুব ভালো ভালো নাকি গণেশ পুজো হয়, তো সেটাই কিন্তু দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো দেখো হাইওয়ে ধরে এখন যাচ্ছি। আর আমাদের সাথে কিন্তু আছে আমার দুই দেওর, যাদেরকে তোমরা এর আগেও একবার ব্লগে দেখেছো, যাদের সাথে আমরা মাঝে মধ্যে সানডে করে বেরিয়ে থাকি। তো তারাও কিন্তু আজকে আমাদের সাথে আছে। তো একটা না আমাদের গ্রুপ হয়েছে, এখন কোথাও গেলে রবিবার করে কিন্তু ওদেরকেও আমরা সাথে করে নিয়ে নিই। তো বেশ ভালো লাগে। দেখো এই হচ্ছে আমার দুই দেওর। তো আমরা চারজন মিলে কিন্তু হাইওয়ে দিয়ে এখন চলে যাচ্ছি ঠাকুর দেখতে, গণেশজিকে দেখতে, গণেশ ঠাকুর দর্শন করার জন্য বেরিয়ে পড়লাম। যেহেতু মামাম একটু বড় হয়েছে, ও একটু দেখতেও পারবে লাইটিং বা একটু মজা পাবে, তার জন্য কিন্তু আজকে আমাদের এই বেরিয়ে পড়া। আর কাকিনাড়ায় যাব আর ফুচকা খাবো না সেটা তো হয় না, তাই ঠিক করলাম প্রথমে আমরা ফুচকা খেয়ে তারপর ঠাকুর দেখতে যাবো। তো দেখো এটা হচ্ছে পানপুর আশা করি তোমরা সবাই চেনো, যেখানে কিন্তু সবজি মার্কেট বা মাছের মার্কেট বসে। তো এখন চলে যাচ্ছি সেখানে। আর পানপুরের নিচে সাবে দিয়েই কিন্তু চলে যাব হচ্ছে কাকিনাড়ার রাস্তায়, মানে কাকিনাড়া একবারে প্রপার কাকিনাড়ায়। তো দেখো বলতে বলতে কাকিনাড়া রোডে ঢুকে গেলাম। আর তোমাদের বললাম না কাকিনাড়ায় আসবো ফুচকা খাবো না সেটা তো হয় না, তাই তোমার দাদাভাইরা বললো যে ওরা খাবে হচ্ছে ভুটানের ফুচকা, যেটা এখানে খুব ফেমাস ভুটানের ফুচকা। দেখো এখানে কত ভিড়, মানে এখন বাজছে হচ্ছে সন্ধে 7:30 মতন। আর দেখো এখানে কত ভিড়, মানে এখানে কিন্তু সন্ধে 8টার মধ্যে ফুচকা শেষ হয়ে যায়। তোমাদের সাথে একদিন শেয়ার করেছিলাম, অনেক দিন আগে এসেছিলাম, হয়তো যারা আমার ব্লগ দেখো, ডেলি ব্লগ দেখো, তারাই জানবে। তো দেখো আমি আজকে ফুচকা খাবো না বলেছি, তাই তোমার দাদাভাই আর ওরা সবাই খাচ্ছিল, আমি আর মামাম এখানে ওয়েট করছিলাম। তবে মামাম না এখানে বেশিক্ষণ ওয়েট করতে চাইছিল না, তাই ওকে নিয়ে একটু হাঁটতে হাঁটতে এদিকটা আসলাম। মানে এখন একটু হাঁটতে শিখেছে, তো এক ফোঁটাও দাঁড়ায় না। তো যাই হোক, ওরা এখন এই ফুচকা লাইনে দাঁড়িয়েছিল, তাই এই সময়টাই ফাঁকা পেলাম বলে মামামকে নিয়ে একটু হাঁটতে হাঁটতে এদিকটা চলে আসলাম। আর মামাম তাতে একটু খুশিও হচ্ছিল। আর আজকে যা প্রচণ্ড গরম পড়েছে যে কি বলবো, আশা করি তোমরা বুঝতেই পারছো আজকে কতটাই না গরম। তো দেখো তারপরে চলে আসলাম আবারও তোমার দাদাভাইয়ের কাছে। তো এখানে এসে দেখি তোমার দাদাভাই কিন্তু আলটিমেট ফুচকাটা পেয়েছে। তো প্রথম কামড়টা ও দিল, তারপর আমাকে বললো একটু খেতে। আর এখানে ফুচকাগুলো না অনেক বড় বড় হয়, যার জন্য আমার খেতে একদমই ভালো লাগে না। তো তাও তোমার দাদাভাই বললো খেতে, তাই আমি একটু টেস্ট করে নিলাম। আর এখানে ফুচকার থেকে এখানের ফুচকার যে জলটা হয়, সেই জলটা খেতে আমার বেশি ভালো লাগে। তো তোমার দাদাভাইকে বারবার বলছিলাম যে আমি ফুচকা খাবো না, তবে ফুচকার জল খাবো। আর দেখো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি আজকে জাস্টিসের জন্য যাবার সবাই বেরিয়েছে, মানে প্রতিদিনই তো বেরাচ্ছে। ঠিক তেমনটা দেখো আজকেও এখানে এই মিছিলটা দেখতে পেলাম, দেখে না বেশ ভালো লাগছে। তো
তো আমাদের প্রতিটা মেয়েরই কিন্তু এই মিছিলে সামিল হওয়া খুবই প্রয়োজন। তো যাই হোক, আমি এখনও অবধি এই মিছিলে সামিল হতে পারিনি, মানে সেরকম সুযোগ হয়ে ওঠেনি। তো যাই হোক, দেখো মিছিলটা দেখলাম, তো খুব ভালো লাগছিলো দেখে যে এখনও অবধি সবাই প্রতিবাদটা চালিয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো আমাদের ফুচকা টুচকা খাওয়া কিন্তু হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি আর কি এখান থেকে ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, আর এখান থেকে অনেকটাই যেতে হবে। আমি ঠিক চিনি না এই রাস্তাগুলো, তোমাদের দাদাভাই ওরা চেনে, তো ওরাই নিয়ে যাচ্ছিলো। আর আমি কিন্তু বিয়ের পরও এই ফার্স্ট টাইমই এখানে গণেশ ঠাকুর দেখতে আসলাম, এর আগে কোনোদিন আসিনি। তো শুনেছি এখানে নাকি গণেশ পুজোটা খুব নাম করা, মানে খুব ফেমাস আর কি, ভালো ভালো গণেশ ঠাকুর মানে গণেশজির পুজো হয়। তো তার জন্যই কিন্তু আমরা আজকে এখানেই চলে আসলাম। মেলা তো আমরা এর আগেও দেখেছি, তবে গণেশ ঠাকুর কিন্তু দেখিনি। আমরা দুর্গা ঠাকুর, কালী ঠাকুর এগুলো তো দেখেই থাকি, তবে গণেশ পুজো কিন্তু আমাদের এখানে সেরকম দেখতেই পাওয়া যায় না। তো শুনলাম এখানে নাকি খুব ভালো পুজো হয়, তাই চলে আসলাম দেখার জন্য। আর দেখো এটা হচ্ছে কাকিনাড়া মার্কেট, আমি কখনো আসিনি এই জায়গাটাই, প্রথমবারই আসলাম, তাই তো ওনার সাথে একটু শেয়ার করে দিলাম। আর জানো তো, যেতে যেতে একটা মন্দির পড়েছিল, মা কালীর পুজো হচ্ছিলো। ওই দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজানো, তাই তো ওনার সাথে এটা শেয়ার না করে আর থাকতে পারলাম না। তো দেখো বলতে বলতে কিন্তু আমরা প্রথম প্যান্ডেল হোপিংয়ের কাছে চলে আসলাম। তো ওই দেখো লাইটিং কিন্তু আস্তে আস্তে এখান থেকে দেখা যাচ্ছে, তাই আমি এখান থেকে আবার ব্লগটা আমার শুরু করে দিলাম, যেখান থেকে লাইটিংটা দেখতে পেয়েছি। আর মাম্মাম কিন্তু আজকের পুরো মানে আমরা প্যান্ডেল হোপিংয়ের ব্যাপারটা কিন্তু ভালো মতন এনজয় করেছে, তোমরা সেটা দেখতেই পাবে। তো দেখো যেহেতু গণেশজির পুজো, তাই জন্য কিন্তু লাইটিংগুলোতে গণেশজির ফেভারিট যে খাবারটা ভালো সেটা হচ্ছে মোদক। দেখো সেটার সেই মোটিভের লাইটিংটা হয়েছিল, আমার তো বেশ সুন্দর লাগছিল। আর এই যে প্যান্ডেলটা দেখেছি, এটা কিন্তু এতগুলো প্যান্ডেলের মধ্যে আমার বেস্ট লেগেছে। আরও অনেক প্যান্ডেল হয়, তবে যেহেতু আমরা একটু লেট করে বেরিয়েছি বলে সব প্যান্ডেল দেখাটা সম্ভব হয়নি। দেখো আসতে না আসতে একটা ছোট গণেশজিকে দেখে নিলাম, সাথে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো এখানে আমরা গাড়িটা পার্ক করে এখান থেকে এবার হেঁটে হেঁটে যাচ্ছি, একটু কাছেই বলতে পারো, গাড়িটা জাস্ট একটু কাছে রাখা হলো। তো দেখো প্যান্ডেলটা দেখে না প্রথমে আমার মনে হচ্ছিলো এটা একটা বিয়ে বাড়ি, দেখে তো মনেই হচ্ছিল না যে এটা একটা পুজো প্যান্ডেল বলে। দেখো কতটাই না সুন্দর করে সাজিয়েছে, আমি তো ভাবতেই পারিনি যে এটা একটা প্যান্ডেল। তো দেখো প্রথমে তোমাদের দাদাভাই ঢুকে পড়ছে মাম্মামকে নিয়ে, আর আমি যেহেতু ব্লগ শ্যুট করছিলাম তার জন্য কিন্তু আমি পেছনেই ঢুকছিলাম। দেখো জাস্ট ওয়ার্কটা দেখো কত সুন্দর করে ডেকোরেট করেছে, আমি তো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি। হাতে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম, তোমরাও কিন্তু দেখে জানিও তোমাদের কেমন লাগছে। আর ওপরের ওয়ার্কগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর ঘন্টা টাইপের ঝুলছিল। আমার মোটামুটি পুরো প্যান্ডেলটা জাস্ট ওয়াও লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো আমাদের সাথে তোমরাও চলো প্যান্ডেলটা পুরোটা হোপিং করতে, আমার তো বেশ সুন্দর লাগলো। আমি কিন্তু এর আগে এরকম প্যান্ডেল কখনো দেখিনি, মানে বিয়েবাড়ি মোটিভের, পুরো দেখে যেন মনে হচ্ছে একটা বিয়েবাড়ি প্যান্ডেল। তো দেখো আস্তে আস্তে ঢুকছি, আর এখানে দেখো অনেক লোকজনই কিন্তু ছিল। তো সবাই কিন্তু গণেশজির প্যান্ডেল হোপিং করতে বেরিয়ে পড়েছে। আর এখানে তো বললামই কাকিনাড়াতে অনেক নাকি গণেশ পুজো হয়, তো আমি প্রথমবার দেখতে আসলাম। তো যাই হোক দেখো এখানে এসে প্রথমে গণেশজিকে প্রণাম করে নিলাম, আর তারপর তো মাম্মামকে ডাকছিলাম। আর আজকের এই ব্লগটা কিন্তু আমার দেওর শ্যুট করে দিচ্ছিল, ওনা প্রচুর ভালো, খুব সুন্দর ব্লগ শ্যুট করে দেয়, তবে তোমার দাদাভাই সেরকম একটা ব্লগ শ্যুট করে দিতে চায় না। তো তাই তোমার দাদাভাইকে বলছিলাম যে দেখো তোমার ভাইকে দেখে একটু শেখো, কত সুন্দর ব্লগ শ্যুট করে দেয়, দেখবে কেউ একটু ভিডিও করে দিলে না বেশ সুবিধা হয়। তো যাই হোক দেখো তারপর কিন্তু প্যান্ডেল হোপিং তো হয়ে গেল আমাদের, এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। আর মাম্মামকে দেখতে পাচ্ছ, সে কিন্তু আনন্দ সহকারে লাইট দেখতে ব্যস্ত, আর ও কিন্তু আজকের দিনটা বেশ মজা পেয়েছে, যেটা দেখে কিন্তু আমাদেরও প্যান্ডেল হোপিং করা একেবারে সার্থক। তো দেখো আমাদের প্যান্ডেল হোপিং তো হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি পাশে আর একটা প্যান্ডেল হোপিং করার জন্য। এই প্যান্ডেল থেকে বেরিয়ে কিন্তু পাশে এই প্যান্ডেলটা, আর এখানে ঠাকুরটাও সুন্দর, তবে এখানের প্যান্ডেলটা একটু সিম্পলের ওপর ডেকোরেট করেছিল, তবে ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর লেগেছিল। তো যাই হোক তারপর কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম আরও প্যান্ডেল হোপিং করতে। তবে এরপরে যে ঠাকুরগুলো দেখিয়েছিলাম সেগুলো কিন্তু সবটাই গাড়িতে বসে বসে আমাদের আর নামতে হয়নি, কারণ সেগুলো সব ওপেন প্যান্ডেল ছিল, মানে
ঢুকতে হচ্ছিল না, বাইরে থেকে দেখা যাচ্ছিল, তাই আর নেমে টাইম ওয়েস্ট করিনি, কারণ আমাদের তো বাড়িও ফিরতে হবে। এখান থেকে আমাদের বাড়িটা একটু দূর। তো যাই হোক, দেখো আবার চলে আসলাম আরও একটা জায়গায়। এখানে দেখো ঢুকতে কত লাইটিংগুলো দেখে না যেন মনে হচ্ছিল চন্দননগর চলে এসেছি। তো দেখো বলতে বলতে এই একটা গণপতি দেখে নিলাম। এই গণপতিটাও কিন্তু অনেকটা বড় ছিল। এখানে প্রতিটা ঠাকুরই কিন্তু বড় বড়ই ছিল। দেখো যেতে যেতে তোমাদেরকে অনেক গণপতি আমরা দেখাচ্ছি। তো যাই হোক, তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম এই মোমোর দোকানে। সবাই তো ফুচকা খেয়েছিল, তবে আমি চলে আসলাম মোমো খেতে। আমি মোমো খেতে একটু বেশিই ভালোবাসি। তো যাই হোক, এই মোমোটা খেলাম, তারপর কিন্তু আমরা আবার বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম, যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, সাথে মাম্মারও পেয়ে যাচ্ছিলো ঘুম, আর বাড়ি যাওয়ারও তাড়া ছিল, কারণ রাত্রি 9টা প্রায় বাজতেই যায়। তো যাই হোক, দেখো তারপর কিন্তু আমরা এখান থেকে মোমো টোমো খেয়ে বেরিয়ে পড়লাম। আর আমার আর একটা দেওয়া চলে গেল হচ্ছে বড়মার মন্দিরে। ও প্রতি সানডেতে যায় বড়মার মন্দিরে। যাই হোক, দেখো তারপর কিন্তু আমরা এখন বাড়ির জন্য একেবারে রওনা দিয়ে দিলাম। আর এই দেখো, এটা হচ্ছে রেলমার্ট। এখানে কিন্তু অলরেডি দুর্গাপুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছিলো, তাই তোমার সাথে একটু শেয়ার করে দিলাম। আর এখন তো যাব বাড়ি, গিয়ে প্রথমেই মাম্মামকে খাওয়াবো, কারণ ওর খাওয়ানোর টাইম হয়ে গেছিলো। ও রাস্তায় যেহেতু ঘুরতে বেরিয়েছে বলে কিন্তু কোনো শব্দ করছিল না, চুপচাপই বসেছিল, যেহেতু খাওয়ানোর টাইম হয়ে যাচ্ছে। তাই আমরা বললাম যে চলো বাড়ি চলো, আর বেশিক্ষণ ওয়েট করবো না। তো যাই হোক, তারপর কিন্তু বাড়ি এসে অনেকক্ষণ হয়ে গেছে, ব্লগে আর ফেরা হয়নি। মামামকে খাওয়ালাম, ও ডিনারটা কমপ্লিট হলো, তারপর চলে আসলাম আমরা ডিনারে। আজকে ডিনারে ছিল হচ্ছে চিকেন, সাথে হচ্ছে আমড়ার চাটনি। তো এটা দিয়ে কিন্তু আজকে রাতে ডিনারটা আমরা সবাই মিলে কমপ্লিট করলাম। সকালবেলা তো শাক ছিল, যেহেতু রাত্রিবেলা খাচ্ছি, তো শাকটা কিন্তু এখন আর পাতে নেই। তো এখন চিকেন দিয়েই ভাতটা খাবো। তো চলো আমি ডিনারটা করে নিই, তারপরে একেবারে উপরে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, রাতে ডিনার শেষে চলে আসলাম উপরে। এখন যাব রুমে, একটু জল নিয়ে আসলাম, ঠান্ডা জল। তো চলো আজকে ব্লগটাও এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ফ্রি থেকে উঠলাম তো হাঁপাচ্ছি তার জন্য। তো এখন ঘুমাবো, এই প্রলেপগুলো তুলবো, মেকআপগুলো, আর মামামের খুব জোর ঘুম পেয়ে গেছে। তো চলো আজকের মতন টাটা। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানাতে কিন্তু কেউ হলো না। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার নেক্সট ব্লগগুলো দেখার জন্য। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।